প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভালো আছো না? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি এবং সিকান্দার মেহেদি একাডেমি হতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের ভিডিও ক্লাসের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে তোমাদের পাঠ্যপুস্তকের 3.2 উপর 2টি ক্লাস আমরা শেষ করেছি। তো আজকে আমরা আলোচনা করব এর পরের অংশ, অর্থাৎ 3 নং এবং 4 নং যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমস্যার সমাধান করব। আসো আমরা সরাসরি পাঠে চলে যাই। তোমরা পাঠ্যপুস্তক হাতে নাও। আমি প্রথমে 3 নং প্রশ্নটি দেখো, আমি বোর্ডে লিখেছি, একটু বোর্ডে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। 3 নং প্রশ্নটি হচ্ছে যোগ করো। ঠিক আছে, আমরা যোগ নিয়ে এর আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। প্রথমে যোগ করো, তাহলে আমরা প্রথম অঙ্কটা করব কি, ক নম্বর অঙ্কটা। ক নম্বর অঙ্কের মধ্যে কী রয়েছে, 137 যোগ করতে বলছে, তাহলে আমরা এখানে যোগ লিখব -35। এই দেখো 137 এবং -35 এটা যোগ করার জন্য বলছে, তাহলে কি লিখলাম 137 প্লাস -35। তো এটাকে আমরা ব্র্যাকেটে ঢুকালাম। ঠিক আছে, এখন আমরা কি করব একজন বলো তো দেখি। হ্যাঁ, আমরা ব্র্যাকেট তুলে ফেলবো, প্লাস আর মাইনাসে কী হবে, মাইনাস হবে 35। এখন কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করে 7 থেকে 5 গেলে কত, 2, 3 থেকে 3 গেলে কত, 0, তাহলে কত হবে 102, অর্থাৎ 102, অর্থাৎ 102, এটা যোগফল। ঠিক আছে, এরপর আমরা করব খ নং প্রশ্ন। খ নং প্রশ্নের মধ্যে কি আছে দেখো, -52 এবং 52 যোগ করার জন্য বলছে, তাহলে -52 আমরা ব্র্যাকেট লিখব প্লাস 52। প্রথম আমরা কি করব, হ্যাঁ ব্র্যাকেট তুলে ফেলব। ব্র্যাকেট তুললে কি হবে, 52 হবে প্লাস 52। বলো তো দেখি, এটা যোগ করব না বিয়োগ করব একজনে? হ্যাঁ, বিয়োগ করব। দেখি তুমি বলো তো, বিয়োগ কেন করব? চিহ্নগুলো কী রয়েছে, ভিন্ন ভিন্ন রয়েছে। প্লাস মাইনাস থাকলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে 52 থেকে 52 গেলে কত হয়, 0। তাহলে ক নংয়ের উত্তর হচ্ছে কত, 0। এরপর আসো আমরা গ নং প্রশ্নটি সমাধান করি। গ নং প্রশ্ন রয়েছে -31 ব্র্যাকেট করলাম, যোগ প্লাস 39 প্লাস কত, 19। এখন আমরা কি করবো একজন বলো তো দেখি। হ্যাঁ, আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। ব্র্যাকেট তুলে ফেলে এটা কত হবে, 31 প্লাস 39 প্লাস 19। এখন আমরা কি করব যোগ করার ক্ষেত্রে, হ্যাঁ যেহেতু চিহ্ন এখানে প্লাস প্লাস দুইটা চিহ্ন একই, তাহলে কি করতে হবে, আমাদেরকে যোগ করে ফেলতে হবে। তাহলে -31 লিখলাম, যোগ করলে কত হবে, 9 যোগ করলে, 9-এর সাথে 9 যোগ করলে কত হবে, 18, 18-এর 8, হাত আছে কত, 1, 3 একে 4, 4 একে 5, 58। এখন বলো তো দেখি কি করব আমরা, একজনে বলো। এখন আমরা বিয়োগ করব, কারণ চিহ্ন ভিন্ন ভিন্ন রয়েছে। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কি কত হবে, 8 থেকে 1 গেলে কত, 7, 5 থেকে 3 গেলে 2, 27। প্লাস হবে না মাইনাস হবে, একজনে বলো তো দেখি। প্লাস হবে, তাহলে প্লাস লাগার দরকার নাই। পেছনে তুমি বলো তো, মাইনাস না হয়ে, এখানে তো মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কিন্তু আমি মাইনাস না লিখে প্লাস লিখলাম কেন? গুড, বড় সংখ্যার আগে কি রয়েছে, প্লাস রয়েছে, সেই জন্য এটা কী হয়েছে, 27 হয়েছে। এরপর আসো আমরা ঘ নং অঙ্কটি সমাধান করব। ঘ নংয়ের মধ্যে কি রয়েছে, ঘ নংয়ের মধ্যে রয়েছে -50, এটাকে বন্ধনীভুক্ত করলাম, প্লাস মাইনাস কত, 200, এটাকে বন্ধনীভুক্ত করলাম, এবং 30কে যোগ দিলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখো -50 বন্ধনীভুক্ত করলাম, -200 বন্ধনীভুক্ত করলাম, 30টা লিখলাম, আর প্লাস চিহ্নগুলো দিয়ে দিলাম। 3টি সংখ্যায় আমাদের কি করতে বলছে, যোগ করার জন্য বলছে। তাহলে আমরা প্রথমে কি করব, হ্যাঁ আমরা প্রথমে ব্র্যাকেটটা তুলে ফেলবো। ব্র্যাকেট তুললে কত হবে, 50 হবে। এটা কত হবে তুমি বলো তো, প্লাসে মাইনাসে -200। একেবারে পেছনে তুমি বলো তো, এখানে কত আসবে, হ্যাঁ এখানে প্লাস আছে, প্লাস বসবে, প্লাস 30 হবে। এখন আমরা কি করব একজনে বলো তো দেখি। হ্যাঁ, একই চিহ্নের সংখ্যাগুলোকে কী করতে হবে, যোগ করতে হবে। একই চিহ্নের সংখ্যা কি, এখানে -50 আর -200, তাহলে যোগ করলে কত হবে, -250 প্লাস 30। এখন কি করব, আমরা বিয়োগ করব। তাহলে 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 3 গেলে কত, 2, 220। প্লাস হবে কিনা মাইনাস হবে, একজনে বলো তো দেখি। প্লাস হবে না, কি হবে, হ্যাঁ মাইনাস হবে। কেন মাইনাস হবে, পেছনে তুমি বলো তো কেন মাইনাস হইল, এটা প্লাস না হয়ে
বড় সংখ্যার আগে মাইনাস আছে বিদায় এটা কি হয়েছে, মাইনাস হয়েছে। তাহলে আমরা 3 নং অঙ্কের সমস্যা যেগুলো রয়েছে এগুলো সমাধান করে ফেললাম, তোমরা খাতায় তুলে নাও। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। কেমন? 4 নংয়ের মধ্যে কী রয়েছে, যোগফল নির্ণয় করো। ক নং এবং খ নং রয়েছে। আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধান করব, 4-এর ক। ঠিক আছে, 4-এর ক। 4-এর কর মধ্যে কী রয়েছে, -7 প্লাস ব্র্যাকেট -9 প্লাস 4 প্লাস 16। ঠিক আছে, এইভাবে করে আছে। আমরা প্রথমে কি করব একজন বলো তো দেখি, প্রথমে কি করব, গুড, আমরা ব্র্যাকেট বন্ধনী তুলে বলবো, তো ব্র্যাকেট তুলে বলবো -7, এটা কি হবে একজন বলো তো, হ্যাঁ মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 4 বসবে, এটা কি বসে যাবে, প্লাস 16টা বসে যাবে। এখন একজন বলো তো আমরা কি করব, একই চিহ্নের সংখ্যাগুলো কি করতে হবে, যোগ করতে হবে। গুড, আমরা তাহলে কীভাবে যোগ করব, মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস। তাহলে এই যে মাইনাসের মাইনাসগুলো যোগ করব। কেমন? -9-এর সাথে -7 যোগ করলে কত হবে, হ্যাঁ -16, প্লাস 4 আর 16 যোগ করলে কত হবে, 20। তাহলে 20 থেকে -16 গেলে কত হবে একজনে বলো তো দেখি, কত হবে একজনে বলো, কত হবে? ভেরি গুড, কত হবে, 4 হবে। +4 হবে না -4 হবে? হ্যাঁ গুড, +4 হবে, কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে। তাহলে আমরা ক নং করলাম। এখন 4-এর কত কত করবো, খ নং করবো। 4-এর ক নংয়ের মধ্যে কী রয়েছে, 37 লিখলাম, প্লাস -2 লিখলাম, প্লাস ব্র্যাকেট দিয়ে কি -65 এটা লিখলাম, প্লাস কি আছে -8 আছে এটা লিখলাম। এখন আমরা কি করব বলো তো একজনে, হ্যাঁ আমরা বন্ধনী তুলে ফেলবো। 37 এটা কি হবে, প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি হবে, প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে কি হবে, -65। এটা কি হবে একজনে বলো, কি হবে, প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে মাইনাস হবে। ভেরি গুড। এখন আমরা কি করবো একজনে বলো তো দেখি, হ্যাঁ একই চিহ্নের সংখ্যাগুলোকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো তো এখানে একই চিহ্ন কোনগুলো, এই যে -8 -65 -2, তাহলে এগুলো কী করতে হবে, যোগ করতে হবে। 37টা আমরা লিখলাম, যোগ করে ফেলো। তাহলে 8-এর সাথে যোগ করলে কত, 10, কত হবে -75, কত হবে -75। এখন একটু বিয়োগ করো তো দেখি কত হয়, কত হবে 75 থেকে 37 বিয়োগ করলে কত হয় একজনে বলো, কত হবে, -38। ঠিক আছে, দেখি তুমি পেছনে তুমি বলো তো দেখি, এখানে প্লাস না হয়ে মাইনাস কেন হয়েছে? ভেরি গুড, মাইনাস হয়েছে কেন, বড় সংখ্যার আগে মাইনাস আছে বিদায় এখানে মাইনাস হয়েছে। তাহলে আমরা 4-এর খ নং অঙ্কটি সমাধান করে ফেললাম। তাহলে আজকের ক্লাসের কার্যক্রম আমি এখানে শেষ করছি। বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বাড়ির কাজ স্ক্রিন থেকে করে নেবে। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং সকল অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের একটা দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে এই ক্লাসটি দেখার পর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দাও এবং সবাইকে বলো আমার যে চ্যানেলটি রয়েছে সিকান্দার মেহেদি একাডেমি, এই চ্যানেলের মধ্যে আমি ভিডিও ক্লাসগুলো আপলোড দিয়ে থাকি। তো সামনে আরও ভালো মানের ভিডিও ক্লাসগুলো আসছে। তো তোমাদের সবাইকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো এবং বেল বাটন যেটা আছে সেটা ক্লিক করতে বা টিপ দিতে কেউ ভুলবে না, কারণ ওটা যদি টিপ দেওয়া থাকে তাহলে আমি যখন কোনো ভিডিও ক্লাস আপলোড দেব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসের তোমাদের সবাইকে অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।